This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নদিয়ার তেহট্টা হাসপাতালে কিন্তু এখনো বেশ কিছু আতঙ্কের খবর পাওয়া যাচ্ছে, কারণ আপনাদের গতকাল রাত থেকেই দেখিয়েছি বেশ কয়েকটি ইনজেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু। কিন্তু কোন ইনজেকশন দেওয়া হয়েছে, কি হয়েছে, সেই বিস্তারিত তথ্যগুলো কি পাওয়া যাচ্ছে? আতঙ্কের জেরে উত্তেজনা ছড়িয়েছে পেডিয়াট্রিক বা শিশু বিভাগে। এই মুহূর্তে নদিয়া থেকে সরাসরি আমার সহকর্মী মহাদেব রয়েছে। মহাদেব, গতকাল রাত থেকে আমরা এই খবরটা দেখাচ্ছি, শেষ পর্যন্ত কি ক্লিয়ার হলো কোন ইনজেকশন দেওয়া হয়েছে, কার গাফিলতি, কি অবস্থা এখন? একদমই, দেখো গতকালকে দেখা যায় যে একাধিক শিশু কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হঠাৎই কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়ে। তার কারণ প্রথমে প্রাথমিকভাবে যে তদন্তে উঠে আসে যে বাইরে থেকে বেশ কিছু ইনজেকশন তারা গ্রহণ করেছিলেন, কিনতে হয়েছিল, এবং হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছু ইনজেকশন দিয়েছেন। তারপরে বেশ কিছু শিশুকে দেখা যায় যে গুরুতর অসুস্থ হতে তাদেরকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগরে, এবং একটি তদন্তের বিশেষ টিম গঠন করা হয়। পাশাপাশি কিন্তু চিকিৎসক নিয়োগ করা হয় যে এই শিশুদের শারীরিক অবস্থা যাতে সেইভাবে অবনতি না হয় তার কারণে। কিন্তু মূলত বলা যায় যে সেই বিশেষ চিকিৎসকের দল তারা কিন্তু চিকিৎসা ব্যবস্থা যে পর কিন্তু অনেকটাই স্থিতিশীল অবস্থা এখন শিশুগুলির। তবে কি কারণে যে এই ঘটনা বা এই বিপত্তি তা কিন্তু এখনো স্পষ্ট নয়। দেখো এই শিশুগুলি মূলত যে ঋতুকাল পরিবর্তন হচ্ছে, সেই ঋতুকাল পরিবর্তনের কারণে কিন্তু জ্বর, কাশি, সর্দি, বমি সহ অর্থাৎ ডায়রিয়া সহ একাধিক উপসর্গ নিয়ে এই শিশুগুলিকে ভর্তি করা হয়েছিল। প্রায় 30টি শিশু এই তেহট্টা মহকুমার হাসপাতালে রয়েছে। তারই মধ্যে বেশ কয়েকজনের এই ইনজেকশন দেওয়ার কারণে তারপর থেকে অসুস্থ হতে থাকে। একদম তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, কারণ স্বাভাবিকভাবে ওই হাসপাতালে এই মুহূর্তে আতঙ্ক ছড়িয়েছে। আর এই ঘটনার কথা জানার পরে হাসপাতাল চত্বরে পৌঁছে বিশাল পুলিশ। 9 শিশুকে রেফার করা হলেও 2 জন শক্তিনগর জেলা হাসপাতালে এখনো ভর্তি হয়, আর বাকিরা তেহট্টা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকলে সুস্থ আছে, সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল সুপার বাপ্পাদিত্য ঢালি। পাতলা পায়খানা আর বমি আর একটু সামথিং জ্বর ছিল। তারপরে এখানে সঙ্গে সঙ্গে ভর্তি করে নেয়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়ে। তারপরে কি হচ্ছে ঘটনা? তারপরে ওই ইনজেকশন ডাক্তার এসেছে 11টায়, রাত 2টোয় ভর্তি করা হয়েছে, কোনো ডাক্তার ছিল না। 11টার সময় ডাক্তার এসেছে, দেখেছে, সিস্টারদের লিখে দিয়ে গেছে। সেই ইনজেকশন বাজার বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়ার পর বাচ্চারা মরে যায় আর কি। সে জল ঢেলে 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 তারপর তারা সুস্থ হয়েছে। আর আমরা সংবাদ সংগ্রহ করি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের জন্য। কিন্তু সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত TV9 বাংলা সরাসরি আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা। বিজেপির কালীঘাট অভিযান কভার করতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হলো আমাদের প্রতিনিধিকে। কলার চেপে ধরে ধাক্কা মেরে খবর করতে বাধা দেওয়া হলো। পুলিশের কোন পাকা ধানে মই দিয়েছি বলুন তো আমরা? এইভাবে TV9 বাংলাকে তো রোখা যাবে না। রাজ্যের শাসক দল কথায় কথায় বেশ জোরের সঙ্গে বাংলার গণতন্ত্রের কথা বলেন, অথচ এই বাংলাতেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমেরই বিন্দুমাত্র মর্যাদা নেই। এই ছবিতেই তা পরিষ্কার। পুলিশ পেছন থেকে মুঠো করে যার কলার ধরে আছেন তিনি আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কভার করতে এক্সাইড মোড়ে গিয়েছিলেন। প্রথম থেকেই এই অভিযানে সংবাদ মাধ্যমকে ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল। সৌরভ এ নিয়ে প্রশ্ন করতেই কলার ধরে টান মারেন কলকাতা পুলিশের এসিপি অভিজিৎ সমাদ্দার। হাতে ধরা TV9-এর বুম মাইক। তারপরেও পুলিশ কলার ধরে কি করে, কোন যুক্তিতে? সৌরভের হেনস্থা দেখে অন্য সংবাদ মাধ্যমের কর্মীরাও সোচ্চার হন। উচ্চপদস্থ কর্তারা এসে তখন সৌরভ দত্তকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমাদের প্রতিনিধির ওপর এই ধরনের আচরণের তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ঘটনার দ্রুত তদন্তের পাশাপাশি সাংবাদিকরা যাতে ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারে তার দাবি জানিয়েছে চিকিৎসক সংগঠন। তিলোত্তমা মঞ্চের তরফেও এই ঘটনার প্রতিবাদ জানানো হয়।
আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে সাংবাদিকদের উপরে পুলিশের এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি যে সাংবাদিকতার উপরে এই যে আক্রমণ, এই যে স্বাধীনতা সংবাদ সংগ্রহের স্বাধীনতার উপরে এই যে হস্তক্ষেপ যেসব পুলিশ অফিসার বা কর্মীরা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বাংলায় বিরোধীরা মিটিং মিছিল করতে গেলে কথায় কথায় আদালতের অনুমতি নিয়ে আসতে হয়। এবার কি মিডিয়াকেও আদালতের অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি কভার করতে যেতে হবে? পুলিশ কি বাংলার শাসকের হয়ে সেই বার্তাই দিয়ে রাখলো? তবে এভাবে TV9কে ভয় দেখানো যাবে না। যা দেখব, যা শুনবো তা দেখাবো এবং তা বাংলার মানুষকে জানাবো। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।